গত রাত্রের ভিডিওতেই বলেছিলাম আজকের ম্যাচ নিয়ে আমার তেমন একটা এক্সপেকটেশন নাই, কারণ হচ্ছে আমাদের মূল দল থেকে 7 জন প্রায় প্লেয়ার ইনজুরিতে পড়ে আছে। সেক্ষেত্রে ফ্রান্সের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের সাথে আপনি কি বা করতে পারেন? সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের সবচেয়ে ভালো প্লেয়ার, ব্রাজিলের ইতিহাসের সেরা প্লেয়ার নেইমারও ছিল না। সেখানে গুইমারেস নাই, এডার মিলিটার মতো ডিফেন্ডার নাই, এস্তাবার মতো উদীয়মান স্ট্রাইকার নাই, ব্রুনো গুইমারেজের মতন সলিড মিডফিল্ডার নাই। আপনি কিভাবে এই ম্যাচ জিতার আশা করতে পারেন, তাও ফ্রান্সের মতো দলের সাথে? ফ্রান্স তো কোনো ছোটখাটো দল না, এটা তো কোনো গাম্বিয়া না। সেই জন্য আমি মনে করি আজকের ম্যাচের ফলাফলে আমি সন্তুষ্ট। আমি প্রথম ভাবছিলাম ফ্রান্সের যে খেলার ধরন, স্পিড, সেখানে ব্রাজিল মানে বিধ্বস্ত হয়ে যাবে। তারপরও সেখান থেকে ব্রাজিল রিকভার করে আস্তে আস্তে শেষের দিকে কিন্তু অনেক ভালো খেলেছে। সেক্ষেত্রে আমরা ব্রাজিলকে দোষ দিব না, কোর্সকেও দোষ দিব না। তবে সামনে যদি প্রতিনিয়ত যদি প্রতিটা ম্যাচে এরকম হতে থাকে, তাহলে ব্রাজিলের জন্য এটা অশনি সংকেত। ধরে রাখবেন, ব্রাজিলের জন্য অশনি সংকেত। এইরকম যদি খেলতে থাকে তাহলে বিশ্বকাপের এক্সামিশন, যেটাকে আমরা অনেক বছরের স্বপ্ন নিয়ে লালন করে রাখতেছি হৃদয়ে, সেটার থেকে হয়তো আবার বঞ্চিত হব এবং আবার নতুন করে 4টা বছরের অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। কোচ আনচেলত্তিকে আমি স্যার বলে ডাকবো। ওনাকে আমি একটা কথাই অনুরোধ করতে চাই, আর যাই করেন বিশ্বকাপে আমাদের হৃদয়টা ভাঙবেন না। নেইমারকে দলে রাখবেন এবং নেইমার 10 মিনিটে যেটা করতে পারে, ম্যাচের ফলাফল যেভাবে পাল্টে দিতে পারে, এরকম প্লেয়ার এখন বর্তমান ব্রাজিল দলে একটাও নাই। আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে ব্রাজিলের ইমোশনটা কোথায়। এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখন বিশ্বকাপের চেয়ে নেইমারকে দলে রাখার জন্য ফ্যানরা বেশি বলতেছে। তাহলে চিন্তা করে দেখেন নেইমারের প্রতি কেন এত ফ্যান। সারা পৃথিবী জুড়ে কোটি কোটি লক্ষ লক্ষ ফ্যান কেন নেইমারের পাগল হয়ে গেছে। নেইমারের জন্য সবাই কেন উদারতা চলে আসতেছে তাদের মন থেকে, এটা আপনাকে চিন্তা করতে হবে। কারণ নেইমার সেই রকম খেলা উপহার দিয়ে আসছে, আমরা সেটা দেখেছি নেইমারের। সেই জন্য নেইমারকে দলে রাখার জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে কোচ আনচেলত্তিকে অনুরোধ করব। আবার আসি আজকের ম্যাচে। আমি গত রাত্রে আমার ভিডিওতে আমি বলেছি যে এই ম্যাচে আমার কাছ থেকে আমি বড় কোনো এক্সপেকটেশন রাখি না। সেজন্য আমি আর কি বলবো আপনাদেরকে। ফলাফল যথেষ্ট আমি মনে করি ভালো হয়েছে। ম্যাচে হারে গেছি, ফ্রান্সের মতো দলের সাথে হারছি, এটা কোনো ইয়ে না, মানে এখান থেকে ইজ্জত যায় না। গাম্বিয়ার মতো দল কিংবা মাউরিটানিয়া কি জানি, জীবনের নাম শুনে নাই, ওরকম দলের সাথে তো আর খেলতেছি না। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড দলের সাথে হারলেও সম্মান ধরে রাখতে হয়, মানে থাকে সম্মান। ভালো থাকবেন সবাই, পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও বানাচ্ছি, আপনারা পাশে থাকলেই একটা আগ্রহ পাবো।